আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, এই শুক্রবার বলে কথা, শুক্রবারে আমাদের সবাইরই বাসায় কম বেশি ভালো কিছু রান্না করা হয়। আর আজকে আমিও ভালো কিছু রান্না করেছি। প্রতি শুক্রবারে রান্না করি, বাট আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম রান্নাটা। আর হচ্ছে আমি কিন্তু আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করেছি, জানেন? আজকে রান্নাটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করেছি। রাইস কুকারে কিন্তু পোলাও রান্না করেছি। আর রাইস কুকারে পোলাওটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমি তো দেখে অবাক। আমি তো প্রথমে মনে করছি এত সুন্দর হবে, আমি ভাবতেও পারিনি। সত্যি রাইস কুকারে রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। আমরা পোলাও যেভাবে রান্না করি, আইনের চাইতে পানি অল্প একটু কম দিলেই কিন্তু রাইস কুকারে রান্নাটা ঝরঝরে ভাপ হয়। কারণ রাইস কুকার তো এমনিতেই অল্প আস্তে আস্তে তাপ হয়, এই জন্যে রাইস কুকারের পোলাওটা কিন্তু সুন্দর হয়। আমি কিন্তু এই যে দেখেন, সব মশলা বা উপকরণ দিয়ে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। এখন হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এটা একটু কষানোর জন্য হালকা ডেকে দেব। আমি অফ ক্যামেরায় কিন্তু গরম করে রাখছি। এই গরম পানিটা আমি চাল যতটুকু দিয়েছি তার চাইতে দ্বিগুণ কিন্তু পানি দিতে হয়, কিন্তু আমি এত পানি দিইনি, আর একটু কম দিয়েছি। মাশাল্লাহ, এখানে যেহেতু আমার 1 কেজির একটু উপরে চাউল, এই জন্যই কিন্তু রাইস কুকারটা ভরে গেছে। আর এখন কিন্তু আমি বসাবো গরুর ভুঁড়ি। আর ভুঁড়িটা কিন্তু আমাদের সবারই কম বেশি পছন্দ। আর আমার কিন্তু মাংসর চাইতেও ভুঁড়িটা একটু বেশি পছন্দ হয়, এই জন্যেই চলে আসলাম। আজকে শুক্রবার বলে কথা, মাংসর সাথে ভুঁড়ি আর একটু রোস্ট যদি না হয় তাহলে কেমন হয়? এই জন্যই আমি চলে আসলাম আপনাদের মাঝে ভুঁড়ি রান্না রেসিপি নিয়ে। আর আমি রান্নাটা কিন্তু একটু স্কিপ করেছি, পুরাটাই দেইনি। কারণ যেহেতু আমরা সবাই কম বেশি ভুঁড়ি রান্না করা পারি, এজন্যেই। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্যই কিন্তু আমি ভুঁড়ি রান্নাটা আপনাদের মধ্যে পুরো দেইনি, অল্প একটু দিয়েছি, স্কিপ করে রাখছি। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের ভালোবাসায় আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর আসলে কি, আমি কিন্তু এত সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি না বা ভিডিও করতে পারি না। আপনারা কিন্তু খারাপ মাইন্ডে নেবেন না। আপনারা একটু আমাকে সাহস দিবেন, জানি ভিডিও আরও ভালো করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমার এখানে পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। ব্রাউন কালার হওয়ার পর কিন্তু এখানে মশলা এড করতে হবে। এখানে মশলা বুড়ির জন্য, যেহেতু বুড়িটার মধ্যে কিন্তু জাল একটু বেশি হলে ভালো হয়, আর জালটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এখন হালকা একটু পানি দিয়ে নিলাম, যেহেতু কষানোর আগে কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্যই কিন্তু আমি পানি দিয়ে নিচ্ছি যাতে না পুড়ে। এখন কিন্তু আমি আস্তে আস্তে সব মশলাগুলো এড করে নিচ্ছি। আর মশলার নাম আমি উল্লেখ করলাম না, কারণ আপনারা তো জানেন কি কি মশলা দিতে হয় রান্নার মধ্যে, তাই না? এই জন্যই কিন্তু আমি মশলার নামটা উল্লেখ করিনি। আর দেখেন, আমার কিন্তু টক বগিয়ে কিন্তু এখানে কিন্তু বলক উঠে পড়েছে, যেহেতু পানি আগে থেকেই দেওয়া। আর অল্প পরিমাণ পানি দিতে হবে যাতে মশলাটা কষানো হয়। আর এই যে আমার মশলা কিন্তু আস্তে আস্তে প্রায় সব দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর জালটা আপনারা কম বেশি দিতে পারেন স্বাদ বুঝে। আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ভুঁড়িটা ঢেলে দেব। ভুঁড়ি ঢেলে দেওয়ার পর কিন্তু এখানে ভুঁড়ি হতে যেহেতু অনেক সময় লাগে, আমি কিন্তু অফ ক্যামেরা দিয়ে আস্তে আস্তে ভুঁড়িটা ভালোভাবে রান্না করে নিলাম। তারপর আপনাদের মধ্যে কিন্তু আমি ওইটা শেয়ার করব। আমি কিন্তু ঢেলে দেওয়া দেখাইনি, আমি শুধু কষানোটা দেখাইলাম। তারপর কিন্তু আমি ভুঁড়ি রান্নাটাও দেখিয়ে দেব। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে চিকেন রোস্টের জন্য রোস্ট বানাচ্ছি, এই জন্যই কিন্তু একটু ব্যস্ত ছিলাম।
তার জন্য পুরা ভিডিওটা আপনাদের দিতে পারিনি। এই জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্যে আরও দিইনি। এখন এই যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু বড়ি ঢেলে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি কিন্তু আগেই বলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু দেখতে দেখতে বড়িটা এই যে এমন কালো হয়ে গেছে। বড়ি কিন্তু অনেক কালো করলে কিন্তু খেতে ভালো লাগে, আর মচমচা হলে তো কথাই নেই। আর আমি কিন্তু এখানে রোস্ট রান্না করে নিলাম। এই যে দেখেন, রোস্টটা কিন্তু আমার অনেক লোভনীয় হয়েছে। এটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে আমি করেছি। ধন্যবাদ সবাইকে।